ভারতকে রেল ট্রানজিট দিয়ে কী সুবিধা পাবে বাংলাদেশ? ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। দেশটি আগেও প্রতিবেশী রাষ্ট্র ভারতকে রুট ট্রানজিট সুবিধা দিয়ে আসছে। একটু লক্ষ্য করে দেখা যায়, স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ রুট ট্রানজিট বাণিজ্য প্রোটোকলে স্বাক্ষর করা হয়েছিল। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। 2018 সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর ও পূর্ব রাজ্যগুলোতে পণ্য পরিবহনের সুযোগ সুবিধা পায় ভারত। তবে বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারতের ট্রেন চলাচল সচল রয়েছে, যার মধ্যে 3টি হলো যাত্রীবাহী ইন্টারজেট আর বাকি 2টি হলো পণ্যবাহী। তবে বর্তমানে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিন বাংলাদেশের অভ্যন্তরে আসে, এরপর বাংলাদেশের চালকরা চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। ভারত থেকে বলা হয়েছে যে পরীক্ষামূলকভাবে এই মাস থেকেই বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল চালানো হতে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ ব্যাগ পোহাতে হয় ভারতকে, কারণ বাংলাদেশ মাঝখানে থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট চেয়ে আসছিল ভারত। কয়েক বছর আগে 2টি রুটের পণ্য পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ। তবে প্রশ্ন হচ্ছে, ওই চুক্তিগুলোর মধ্যে ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে সরাসরি যেতে পারতো না, বরং সেগুলো বাংলাদেশে ভারতের সীমান্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিত বাংলাদেশ। কিন্তু নতুন যে সমঝোতা হয়েছে, যার ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য মালামাল পরিবহনের সুবিধা পেতে যাচ্ছে। যদি প্রশ্ন করা হয় ভারতকে ট্রানজিট সুবিধা দিলে বাংলাদেশের লাভটা কোথায়, দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিট অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে আশাবাদী নন কেউ। এ যাবৎ যা অভিজ্ঞতা, তাতে বলা যায় নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ তেমন কোনো কিছুই পেতে যাচ্ছে না, এটা একদম নিশ্চিত। পিছন ফিরে তাকালে দেখা যাবে 2010 সালে ট্রানজিট চুক্তি সইয়ের সময় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এর মাধ্যমে আমাদের দেশ আর্থিকভাবে লাভবান হবে। মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসাবে একটি ট্রানজিট বা ফি মাসুল দিয়ে থাকে ভারত, যা সব মিলিয়ে প্রতি টনে দেশটি মাসুল প্রায় মাত্র 300 টাকার মতো। অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে বাংলাদেশের। কিন্তু পরে আদৌ কি কোনো $1 মিলিয়ন আয় হয়েছে, তেমন কোনো কিছুই খোঁজ পাওয়া যায়নি। তবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ট্রানজিট পাওয়ার পর দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল লাইনটি ভারত ব্যবহার করার সুযোগ পাবে, সেটির উন্নয়ন ও ব্যবস্থাপনার খরচ তারা কি আদৌ দিবে? তাই চুক্তিতে শর্ত রেখে যদি খরচটা ভারতকে দিয়ে বহন করানো যায়, তাহলে বাংলাদেশ লাভবান হবে, কারণ এই লাইন কিন্তু বাংলাদেশও ব্যবহার করবে। বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্তটি বাংলাদেশের জন্য ভবিষ্যতে কোনো হুমকি স্বরূপ হতে পারে কিনা, বা নিরাপত্তার জন্য কী হুমকি? দেখুন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যগুলো দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে, সেসব অভিযানে হয়তো ভারত এই রেলপথ ব্যবহার করতে চাইবে, এটাই স্বাভাবিক। ওইসব রাজ্যগুলোতে অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র বাহিনীগুলোর সংঘাত দেখা গেছে। অন্যদিকে চীন ও ভারত সীমান্তেও বিভিন্ন সময়ে সংঘাতময় সিচুয়েশন তৈরি হতে দেখা গেছে। তাই এমন সংঘাতময় সিচুয়েশন বা দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে, এটাই স্বাভাবিক। এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন যাবে, এটা তো সবাই জানি, এটা একদম সিম্পল বিষয়। কিন্তু অনেকেই জানে না যে ভারতের জন্য রাস্তাটা কেন এত গুরুত্বপূর্ণ। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন যাওয়া ভারতের জন্য নতুন কোনো বিষয় নয়, এটা বেশ গুরুত্বপূর্ণ। ছবির মধ্যে শিলিগুড়ি করিডোর দেখতে পাচ্ছেন, এটাকে চিকেন স্ন্যাকও বলা হয়। প্রস্তে এটি মাত্র 17 থেকে 22 কিলোমিটার এবং এর ডান পাশে আছে ইন্ডিয়ার উত্তর পূর্বের 8টি রাজ্য এবং বাম সাইডে মেইনল্যান্ড ইন্ডিয়া। এই ছোট রাস্তা ছাড়া ভারতের বাকি 8টা রাজ্যের সাথে ভারতের সরাসরি যোগাযোগ রাখা একেবারে ইম্পসিবল। এই 17 কিলোমিটার জায়গা বেদখল হলে ভারত হারিয়ে ফেলবে তাদের 8টি রাজ্য এবং ভুটানের সাথে সরাসরি বর্ডার। আর এই জায়গায় ভারতকে সবসময় চাপের মুখে রাখে চীন। এখন ভারতের এই 8টি রাজ্যের সাথে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ করার জন্য কয়েকটা উপায় ফলো করতে পারে ভারত। চীনের অধীনে থাকা তিব্বত দখল করা বা বাংলাদেশের ওই অঞ্চল দিয়ে ওই জায়গাটা মোটা বানানো। কিন্তু এই মুহূর্তে
ফোর্সফুলি এই দুইটা করা ভারতের পক্ষে সম্ভব না বা তাদের ইচ্ছে নেই। তাই তারা মনে করছেন বাংলাদেশের মধ্য দিয়ে যোগাযোগ স্ট্রং করাই হচ্ছে বেটার। ওইদিকে চীন চিকেন নেকের দুপাশে থাকা নেপাল ও বাংলাদেশের উপর সবসময় প্রভাব রাখার চেষ্টা করে আসছে। 2020 সালেতেও বাংলাদেশের 97% পণ্য শুল্ক মুক্ত সুবিধা দিয়েছে চীন। মানে সহজ করে বলতে গেলে এই জায়গাটা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন ভারতের বাকি এই 8টি রাজ্যের সাথে নিজেদের যোগাযোগ বজায় রাখতে একমাত্র সময় চিকেন নেকের উপর ভরসা না রেখে এটাকে এড়িয়ে বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি ইন্ডিয়ার উপাসে যুক্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা অনেক নিরাপদ ও নির্ভরযোগ্য করতে পারবে ভারত। একই সাথে তাদের বাকি রাজ্যগুলো নিয়ন্ত্রণ ও যোগাযোগ নিয়ে ভারতের আর কোনো মাথা ব্যথা থাকবে না। একটু লক্ষ্য করলে দেখা যাবে এই চিকেন নেকের মাত্র 18 কিলোমিটার রাস্তা যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে নেপালের সাথে সরাসরি স্থলপথে অনেক কম খরচে বাণিজ্য করতে পারতাম। কিন্তু এটা কখনোই পাওয়া যায়নি। অথচ আমরা আমাদের বন্দর দিয়েছি, প্রায় বিনামূল্যে আমাদের টাকায় বানানো রাস্তা দিয়ে দিলাম, এরপর আমাদের রাজধানীর উপর দিয়ে সেন্সিটিভ রাস্তা ব্যবহারের অনুমতি দিলাম, তারপর এখন লাখ টাকার ঋণের বোঝা নিয়ে পদ্মা সেতু বানানো ফায়দা করে দিলাম তাদের জন্য। তারপর অবশেষে গায়কের সাথে মিল রেখে বলতে হয়, বন্ধুর মন পাইলাম না রে। অনেক বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বাঘকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, জ্বরের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, তবে এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভ সাদিক হওয়া অসম্ভব। তাই আমিও বলতে চাই, বাপের গুলামি স্বপ্ন মেয়ে বাস্তবায়ন করেছে। ভারতের রেল বাংলাদেশের বুক চিরে চলবে এভাবেই। দুঃখিত বাংলাদেশ, তোমাকে আর রক্ষা করা গেল না।